কেউ আবার নজর দিয়েন না প্লিজ, কারণ না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু গ্রামে যে দাদিরা নানিরা থাকে তারা কিন্তু আমাদেরকে বলে থাকে যে পিঠা বানানোর সময় কিন্তু কেউ এসে বলবা না যে ভালো হয়েছে বা অনেক সুন্দর হয়েছে, তাহলে কিন্তু নজর লেগে যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজকে তেল পিঠা বানাবো বা পোয়া পিঠা বানাবো, ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করা যাক। আর এখানে কিন্তু আমি খুদের চাল নিয়েছি। আমি কিন্তু এখানে চিনি গুঁড়া চালে কিন্তু খুদটা নিয়েছি, আর এটা কিন্তু আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আর এটা কিন্তু বেশিক্ষণ না ভিজিয়ে রাখলেও হয়, আমি কিন্তু ভিজিয়ে রাখার পর ভুলে গিয়েছিলাম। তো এই তো সাথে সাথে এসে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। তো আমি পিঠার ব্যাটারটি তৈরি করার জন্য এখানে একটা পাতিল নিয়েছি, আর এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা নিলাম, আর 2.5 কাপের একটু বেশি চালের আটা নিলাম। এখানে 1 কাপ চিনি আর একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিলাম। তো আপনারা চাইলে বেকিং পাউডারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একেবারে অপশনাল। এটা কিন্তু পিঠা এমনিতেই ফুলে, তেল পিঠা কিন্তু এমনিতেই ফুলে। আর এখানে এই তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি আটার একটা বেটার তৈরি করে নেওয়ার জন্য। সুন্দর স্মুথ একটা বেটার, বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না, খুব সুন্দর একটা বেটার হবে। আর এই তো যে আমি আটার ব্লেন্ডারে মিক্স করে রেখেছিলাম সেটা কিন্তু মিশিয়ে দিলাম ভালো করে আটার সাথে। আর এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আটার বেটারটি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনো দলা যেন না লেগে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন আটার বেটারটির ঘনত্বটা কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে পারবেন আপনারা। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে কিন্তু আটার বেটারটি মিক্স করেছি। আর এখানে কিন্তু চিনি কম হওয়ায়, আমার কাছে চিনি ফুরিয়ে যাওয়ায় আমি কিন্তু এখানে পরে খেজুরের গুড় দিয়েছি। আর খেজুরের গুড়ে কিন্তু পিঠাটা চিনি আর খেজুরের গুড়ের মিক্সে, এর জন্য কিন্তু পিঠাটা খেতে আরো বেশি মজা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর পিঠাটা মাশাআল্লাহ ফুলে উঠেছে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, আর কেউ প্লিজ নজর দিয়েন না। তো নজর দিয়েন না এই কথাটা বলার মূল কারণ হলো, গ্রামে কিন্তু নানি দাদিরা বলে যে পিঠা বানানোর সময় তোমরা কেউ আমার আশেপাশে থাকবা না, সবাইকে কিন্তু দূরে সরিয়ে দেয়, দিয়ে কিন্তু তারা পিঠা বানায়। আর যে কারণে পিঠাটা বানায় তারা কিন্তু এই সময় কিন্তু আমাদেরকে সরিয়ে দেয়, তাহলে কিন্তু পিঠাটা যেন সুন্দর হয়। এটা কিন্তু দাদি নানিরাই বলে, এটা কিন্তু আমারও কথা না, তাই কেউ কিছু মনে করিয়েন না। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় এভাবে খেতে। আর খেজুরের গুড়ে পিঠা খেতে কিন্তু এমনিতেই বেশি মজা হয়, চিনিতেও খেতে কিন্তু মজা হয়। তো আমি 2টা মিক্স করে বানিয়েছিলাম যেহেতু, ওই হিসাবে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর ইয়ামি হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আন্টিকেও দিয়েছিলাম পাশে আন্টিকে। তো আন্টি খেয়েও বলেছে আন্টি অনেক বেশি ভালো লেগেছে, আন্টি এমনিতেও বলে পছন্দ। আর দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা বানিয়ে নিয়ে এসেছি, আমার কিন্তু অনেক বেশি পছন্দের। পিঠা বানানোর পরে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু আমি কিন্তু বেশি আবার খেতেও পারি না এই পিঠা, কি করব বলেন, বানাতে কিন্তু বেশি ভালো লাগে খাওয়ার থেকে, তাই না বলেন? কার কার আমার মতো এমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিলাম, তো ভিতরটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর হয়েছে, ভিতরে খুবই সুন্দর ফোর উঠেছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা থাকলো। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।